কাজ করলে কতই না ভালো লাগে, তাই না? তো আজকে সারাদিন আমি ব্লগ নিচ্ছি, সারাদিন কী কী করবো এবং কী কী করলাম আজকে আপনাদের জন্য এই ভিডিওতেই থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে ভিডিওটা থাকবে সারাদিনের কাজের ভিডিও। তো সারাদিন কী কী করলাম আর কী কী কাজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কাজ করা শুরু করে দিয়েছি। তো বিছানাটা আমি একটু গুছাবো, মানে ভালোভাবে গুছাবো না। তো এখন আমি আজকে তো আমার কাজ করার দিন, সেই জন্য আজকে আমার স্কুল নয়, বন্ধ, সেই জন্য ভাবলাম আজকেই করা যাক। তো আমি বিছানাটা গুছিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো। অভিমানী মন চাই তোকে বারে तोड़ ले हवा तेरे पे तुम रख दे हमें एक बारी सट कोल तू आजा और न मंगा तेरे कोल में अंजुआ विच डूब न सकते दे আমি চুপটি করে দেখবো আর রাখবো ইশারা তুই চাইলে তো আমার বিছানা গোছা প্রায় হয়েই গেছে। তো এখন আমি ভাবছি কখন করবো কাজটা। তো এখন বাজে 10টা। তো আমি এখন কাজ করা শুরু করে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে হাঁড়ি পাততেছি। তো ভাবছি ডুয়ো না হলে হাঁড়ি পাততে পারবো। তাই আম্মুকে বললাম ডুয়োটা দিতে। তো বললো যে বিছানাটা গোছা তারপরে ডুয়োটা দিস। তো আমি এদিকে হাঁড়িটা আমি সবগুলো পেরে দেবো, প্রচুর পরিমাণে ময়লা হয়েছে সেজন্য। আপনারা এটা ভেবেন না যে বাসায় কেউ আসছে কিনা, আসলে না, আমার এরকম একটা দিন থাকে যে কাজ করার জন্য খুব ভালো লাগে, সেই জন্য ভাবলাম আজকে সানসাইডটা আমরা যাবো সেই জন্য। তো আমি একা গুছাচ্ছি না, আমার আম্মু আছে সাথে। তো আমি হাঁড়িগুলা পেরে সব কিছু ইয়ে করে নেবো, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। আমার হাঁড়ি পাড়া শেষ হয়ে গেছে। ওখানে একটা বাক্স রয়েছে, এটা হচ্ছে আমার আব্বা আম্মুর বিয়ের বাক্স। তো এটা এখন আমি একটা জামা পেয়েছি, এই জামাটা হচ্ছে আমার ছোটোকালের জামা। তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, তো অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। তো এখন আমার হাঁড়িগুলো সব পাড়া হয়ে গেছে, একটু ধার দিয়ে দিচ্ছি। প্রচুর পরিমাণে ময়লা রয়েছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। তো আমি একটু দেখালাম গামলায় করে প্রত্যেকটা ময়লা রয়েছে। তো দেখুন কি পরিমাণে ময়লা, মানে এত পরিমাণে ময়লা হাঁড়িগুলো নিচেই রয়েছে। তো আমি ধুয়ে দিয়েছি। তো এখন আমি হাঁড়িগুলো নিয়ে যাবো আম্মুর কাছে, আম্মু এগুলো মেজে ধুয়ে দেবে আর রোদে দিয়ে ধোয়ানে। তো আম্মু নিয়ে যাবে হাঁড়িগুলো আর তারপরে আমি দিয়ে যাব। তো হাঁড়িগুলো আম্মু একটু ধুয়ে দেবে। আমার হাঁড়িটা একটা হয়ে গেছে। তো এখন আমি কী করবো তাই ভাবছি। তো ভাবলাম চেয়ারটা নিয়ে ওর পাশে এটা একটু ঝাড়িয়ে নিই। ওখানে কিছু ডালা আর একটু ইয়ে রয়েছে, প্লাস্টিকের গামলা, এগুলো আমি পেরে নিয়েছি। আর এইদিকে কিছু ছুরি রয়েছে, এটা হচ্ছে গিয়ে আমার আব্বুর ছুরি। তো আমার ছুরিটা বিদেশ থেকে নিয়ে এসেছিল, সেই ছুরিগুলা। তো আমি এখন ঝাড় দিয়ে নেবো। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আসলে ভালো লাগবে আপনাদের, কাজের ভিডিও বলে কথা। তো আপনারা এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে প্লিজ। ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনা তোর মন পারা থাকতে দে আমি চুপ तोड़ ले हवा तेरे पे तुम रख दे हमें एक बारी सट कोल तू आजा और न मंगा तेरे कोल में
আপনাদের একটু ঘুরে দেখালাম আমার পুরো ঘরটা কি এলোমেলো দেখতে পাচ্ছেন। তো এখন আমি কলপাড়ে যাবো আম্মুর কাছে হাঁড়িগুলো নিয়ে আসতে। তো আমি হাঁড়িগুলো নিয়ে এসে আমি এখানে থবো খাইরি খাটের পরে। তো আপনাদের একটু দেখালাম হাঁড়িগুলো। তো আমি আবারও ঘরে চলে এসেছি ঝাড় দেওয়ার জন্য, অনেকটা ময়লা রয়েছে সেজন্য। এখন বাজে 12টা, মানে আমার কয় ঘন্টা কাজ করতে হয়েছে আসলে আপনারা ভাবতে পারবেন না। আচ্ছা আপনারাও কাজ করেন তাই না? তো আমি এগুলা করে নিয়ে আপনারা দেখতে থাকুন। তোর মন পাড়া থাকতে রে আমার, আমি চুপটি করে দেখবো আর রাখবো ইশারা, তুই চাইলে বল। কত পরিমাণে ময়লা রয়েছে দেখতে পাচ্ছেন। এদিকে আমার বিছানা এবং সানসাইডটা পুরো হয়ে গেছে আর প্রায় অর্ধেক বাকি রয়েছে। আর ওখানে খাটের পরে সব হাঁড়ি এবং মাম সব রয়েছে। তো এখন আমি পুরো ঘরটা ধাই দিয়ে খাটের তলা থেকে ময়লা বেরো করে তারপরে করবো। আমার প্রায় হয়েই গেল কাজটা। তো এখন বাজে 1টা, মানে আমি একটু পাগল হয়ে যাচ্ছি খিদার জ্বালায়, মানে কি খাবো তাই ভাবছি। তো আমি এদিকে ঝাই দিয়ে দেখছি যে কোনা থেকে এবং মেশিনের কোনা থেকে সব কিছু থেকে। আর এখানে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আম্মুরটা। আমার আম্মুই চালায় মেশিনটা, মানে অনেক বছর ধরে জামা কাপড় বানায়, তাই আমিও বানাই, আমিও কাপড় বানাতে পারি। তো আপনাদের সাথে একদিনও শেয়ার করবানি আমার কিছু জামা কাপড় বানানোর জন্য। আমি খাটের নিচে থেকে সব কিছু ময়লা বেরো করে নিচ্ছি, কি পরিমাণে ময়লা, আর আমি হাঁপিয়ে যাচ্ছি এটার জন্য। তো ঝাই দিতে দিতে আমার মানে রাত 12টা বেজে গেছে। আর এদিকে আম্মু আমার জন্য একটা পিঠে নিচে দিল। এই পিঠা হচ্ছে কাঠপোড়া পিঠে, আপনারা কী বলে থাকেন আমি জানি না। কাঠপোড়া পিঠে দিয়ে আমি গুড় দিয়ে খাবো, তার জন্য গুড়েরটা আমরা ফ্রিজ থেকে বের করলাম। একটা বাটি আর চামচ নিয়েছে গুঁড়ো নেওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চামচটা তুলে নিচ্ছি গুড়গুলো। কি একটা অবস্থা, খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। আমার আম্মু আমার বড় আম্মুদের বাড়ি থেকে নেচে দিয়েছে, তারা পিঠে বানাতে তাই। তো আমি আবারও হাজির হয়ে গেলাম। তো এখন বাজে হচ্ছে যে 4টা। আমি এখন গোসল করে আসছি, আর ভিডিও করা হয়নি আপনাদের সাথে। একবারে গোসল করে তারপরে আপনাদের সাথে দেখা করেছি। তো চলো আপনাদেরকে দেখা আমার ঘরটা কেমন করে হয়েছে। তো আমার এই দেখুন আমার ঘরটা, মানে সব কিছু আমি করে ফেলাইছি। আর এখানে কাপড় চোপড়গুলো একটু হয়ে রয়েছে এলোমেলো, মানে আলাদাই গুছোতে হবে। আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থভাবে চলতে পারি। আর আমাকে একটা সাবস্ক্রাইব করবে প্লিজ। আল্লাহ হাফেজ।